হ্যাঁ বন্ধুরা, দেখো আমি পেঁয়াজ কলিটাকে এই সাইজ করে কেটে নিয়েছি। আর এছাড়া আমি একটু বরবটি দিচ্ছি যাতে পরিমাণটা বেশি, আর আলুগুলোকেও ওই সেম সাইজেরই কেটে নিয়েছি, যেমন পেঁয়াজ কলি বরবটি সেইভাবে। এবার কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিলাম, কালো জিরে দিচ্ছি তেলটা গরম করে, আর দুটো শুকনো লঙ্কা আমি দিয়ে দিচ্ছি এটার ভেতরে। ঠিক আছে, এরপরে আমি বরবটিটাকে আগে ভেজে নিচ্ছি, কারণ যেহেতু বরবটিটা আগে ভাজতে একটু সময় নেয়। এছাড়া আমি হলুদ আর নুনটা পরিমাণ মতো দিয়ে নিলাম, একটু নেড়ে নেড়ে চেড়ে নিলাম। তারপরেতে আলুটা আমি ওই ভাজার মধ্যে দিয়ে দিলাম। তারপরে আমি একটু ঢাকা দিয়ে রান্না করি সব সময়, ঢাকা দিয়ে দিলাম। তারপরেতে একটু ভেজে নিয়ে, আলুটা একটু ভেজে নিয়ে তারপর পেঁয়াজ কলিটা দেবো, দিয়ে তারপরেতে ভালো করে সেটাকে নেড়ে চেড়ে একটু চিনি, একটু নুন সব কিছুই আমি দিয়ে ভালো করে নাড়ছি। একটু বেশিক্ষণ ধরে নাড়তে হবে, কারণ আলু আর পেঁয়াজ কলিটা তো একসাথে ভেজে যাবে, তারপরেই তো হবে। নেবে আমি এই দেখো নাবিয়ে